প্যারে দোস্ত, এই যে ছাগলটিকে দেখছো, পশুপালক ভাই বলছে জল ও খাবার খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে। কিন্তু লক্ষণ দেখে মনে হচ্ছে যে পেটের সমস্যা ও ডিহাইড্রেশন হয়েছে। পেট নাড়িয়ে দেখে নিতে হবে জল জমা আছে কি না। পেটের লেফট সাইডে জল জমা থাকলে অ্যাসিডোসিস এবং রাইট সাইডে জল জমা থাকলে অ্যালকোলোসিস। এটি আমরা প্রাথমিক ধারণা করে থাকি। কনফার্ম হওয়ার জন্য রমিনো থেকে নিডিল অর্থাৎ সিরিঞ্জের মাধ্যমে আমরা জল টেনে নেব। পিএইচ টিপে দেখে নেব। ওই রমিনো থেকে যে জল টেনেছি সিরিঞ্জের সাহায্যে, সেটি আমরা দিলে পিএইচের মাত্রা কত সেটা আমরা জানতে পারবো। নিউট্রাল থাকে 7, 7-এর কম হলে অ্যাসিডোসিস এবং 7-এর বেশি হলে অ্যালকোলোসিস। তাই আমরা দেখে নেব যে রেজাল্ট কী আসে। রেজাল্ট কত আসে সেটা একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই আমরা জানতে পারবো যে রেজাল্ট কত এসেছে। তার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে। রেজাল্ট এসেছে কত না হচ্ছে পিএইচের মাত্রা কত। পিএইচের মাত্রা এসেছে 5 এসেছে। তাই বোঝাই যাচ্ছে যে ছাগলটির অ্যাসিডোসিস হয়েছে। আনাজের খোসা, আটা, ঠান্ডা রুটি, রসগোল্লা ও তার রস, এই ধরনের কার্বোহাইড্রেটযুক্ত খাবার বেশি পরিমাণে খেয়ে নিলে রমিনোর পিএইচের মাত্রা কমে গিয়ে অ্যাসিডোসিস হয়ে পশু অসুস্থ হয়ে পড়ে। পশুপালক ভাই একটু জানার চেষ্টা করছে যে দাদা কীভাবে পরীক্ষা করলে বা কীরকম কী, এটা একটু জানার চেষ্টা করছে। তাই আমি পশুপালক ভাইকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। তার জানার আগ্রহ আছে, তাই জানতে চাইছে। খুব ভালো ছেলে। চিকিৎসার পদ্ধতি হিসেবে আমরা কি ব্যবহার করব না, ডিহাইড্রেশনের জন্য স্যালাইন হিসেবে আরএল অর্থাৎ রিঙ্গার ল্যাকটেট সলিউশন 1 লিটার ব্যবহার করব। স্যালাইন ব্যবহার করার আগে মাথায় রাখতে হবে যে ছাগলের বডি টেম্পারেচার সই স্যালাইন বোতলগুলিকে আমরা গরম করে নেব। স্যালাইন বোতলটি আমরা ঝুলিয়ে দেব এবং ঝুলিয়ে দেওয়ার পর পশুপালক ভাইকে ছাগলটিকে আমরা শোয়ানো অবস্থায় পা টেনে রাখতে বলবো একটু, আর মাথাটাকে একটু টেনে খাঁচা অবস্থায় রাখলে তবে আমরা কি করব না হচ্ছে জুগুলার ভেনে আমরা ড্রিপ লাগাতে আমাদের সহজ হয়। জুগুলার ভেনে আমরা একটু চেপে রাখলে আঙুল দিয়ে ফুলে ওঠে এবং আমাদের ড্রিপ লাগাতে, আইভি লাগাতে সুবিধা হয়, নিডিল পিক করতে সুবিধা হয়। আমি এক্ষেত্রে 16 নম্বরের নিডিল ব্যবহার করেছি। একটু টিপে দেখে নিলাম যে ব্লাড আসছে কিনা। ব্লাড যদি আসে তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে ভ্যানের মধ্যেই নিডিলটি আছে। এবং আমরা ধীরে ধীরে ড্রপ বাই ড্রপ স্যালাইন যাবে, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। পশুপালক ভাইকে একটু হাত দিয়ে ধরে রাখতে বলবো, এই কারণে এটি তো ছাগল, তো নাড়াচড়া তো করতেই পারে। তাই ভ্যান থেকে আউট হয়ে গেলে তখন সমস্যা হবে, একটু ফুলে উঠবে। তাই এবার আইভি ইঞ্জেকশন হিসেবে আমরা স্যালাইন বোতলে 3 ml ট্রাইবিভেট ইঞ্জেকশান। এর প্রিপারেশান ভিটামিন B1, B6 ও B12। এটি দেওয়ার পর আবারও সিরিঞ্জটি পরিষ্কার করে নেব গরম জল দিয়ে। পরিষ্কার করে নেওয়ার পর এরপর দেব কি না নিউরক্সিন M। এই ইঞ্জেকশানগুলো দিলে কি হয় না হচ্ছে লিভারের লোড থেকে রিলিফ মেলে এবং ভিটামিনের ঘাটতিগুলো পূরণ হয়। তাই এই ইঞ্জেকশানগুলো আমরা দেব। দেওয়ার পর আমরা স্যালাইন বোতল আরএল, এটা 500 ml ছিল, তাই এটিকে খুলে আর একটি আমরা যোগ করে দেব। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে এই ছাগলটির ক্ষেত্রে আমরা 1 লিটার আরএল ব্যবহার করব। যোগ করে দেওয়ার পর স্যালাইনটি চালু করব, ধীরে ধীরে ড্রপ বাই ড্রপ যাবে। আরএলের এই বোতলের সঙ্গে যেই অ্যাসিডোসিসের যে মেন ওষুধটি, সেটি এই হচ্ছে, এটি সোডিয়াম বাইকার্বনেট ইঞ্জেকশান ব্যবহার করব। এই ছাগলটির ক্ষেত্রে আমরা 1 এম্পুল অর্থাৎ 25 ml দেব। 5 ml সিরিঞ্জ ধীরে ধীরে ব্যবহার করব,
ভরবো এবং বোতলের মধ্যে দেব। ড্রপ বাই ড্রপ তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। বড় গরু বা মহিষের ক্ষেত্রে হলে 100 ml ব্যবহার করব, অর্থাৎ 4 এম্পুল। এগুলো দেওয়ার পর আমরা কি করব না হচ্ছে পশুপালক ভাইকে বলবো যে এরপরও অনেক ট্রিটমেন্ট আছে, ইন্টারমাসকুলার ইঞ্জেকশান আছে, বোলাস ফর্ম আছে। তবেও আমি মাঝখানে বলে দিচ্ছি যে এই ছাগলটিকে 2 দিন চিকিৎসা চলবে, যেহেতু তাই একে জল খেতে দেওয়া চলবে না। জল না খেতে দিলে বা খাবার না খেতে দিলে এই ছাগলটি তাড়াতাড়ি সুস্থ হবে। জল খেতে দিলে এই অবস্থায় ছাগলটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই জল খেতে দেওয়া বা খাবার খেতে দেওয়া চলবে না, যেহেতু পেটের মধ্যে জল জমা হয়ে আছে। এরপর আমরা কি করব না হচ্ছে স্লাইনটি অর্থাৎ নিডিলটি ভ্যান থেকে খোলার সময় পশুপালক ভাইকে হাত দিয়ে চেপে রাখতে বলবো, কেন 16 নম্বরে নিডিল পিক করা ছিল, ব্লাড চলে আসতে পারে, তাই চেপে রাখতে বলবো। এরপর আমরা ইন্টারমাসকুলার ইঞ্জেকশান হিসেবে আমরা দেব সিপিএম 3 ml। 3 ml সিপিএম দেওয়ার পর আমরা এরপর কি দেব না হচ্ছে মেলোনেক্সি কাম ইঞ্জেকশান 3 ml। এটা ইন্টারমাসকুলার আইভিও দেওয়া যায়, সঙ্গে বেলামিল 3 ml দিতে পারো, দিলে কোনো অসুবিধা নেই, ভালো হয়। এরপর খাওয়ার ওষুধ হিসেবে আমরা বায়ো বুস্ট দেব, সকালে হাফ বিকেলে হাফ, অর্ধেক। এই ভিডিও দেখে কেউ ট্রিটমেন্ট করবেন না, ভেটেরিনারি ডাক্তারের সাহায্যে ট্রিটমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।